নেপালের ভয়াবহ ভূমিকম্প দেখে পুরো বিশ্ব থমকে গেছে। কিয়ামতের দিন আমাদের কি হবে, এমন ভয়াবহ দুর্ঘটনা আসলে কারণ কি বলে আপনি মনে করেন? যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখবেন, এটা দুইটার যে কোনো একটা হতে পারে। হয়তো পাপের সাজা, আল্লাহ সতর্ক করছেন সামান্য শাস্তি দিয়ে, বড় শাস্তির ব্যাপারে আল্লাহ বান্দাকে বিবেক জাগ্রত করছেন। কোরআনে আছে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি আল্লাহ বড় আযাবের আগে ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা কামব্যাক করে, যাতে করে ফিরে আসে। তো কখনো পাপের শাস্তি হয়, আর কখনো পাপের শাস্তি না, তবে মর্যাদা বৃদ্ধির কারণ হয়। এজন্য অনেক ভালো মানুষেরও রোগ হয়, অনেক ভালো মানুষও বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমার নবীরও তো রোগ ব্যাধি হয়েছে, হয় নাই? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর সময় কষ্ট হয়েছে, হয় নাই? তো কেউ বলতে পারবে যে এগুলো পাপের কারণে? নাউযুবিল্লাহ, ইমানই তো থাকবে না। এই কথা বললে তো ইমানই থাকবে না। সুতরাং রোগ ব্যাধি বা বিপর্যয় দেখলেই বললেন না পাপের শাস্তি। পাপ কি আপনি কম করেন? এজন্য তামাশা করতে যায়েন না। পৃথিবীতে কোনো দেশে ভূমিকম্প হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে এক শ্রেণী আছে বলে পাপের শাস্তি, পাপের শাস্তি। তুমি তো সাধু, মাশা আল্লাহ, এজন্য তোমার উপরে শাস্তি আসে না। অযথা মন্তব্য করবে না, আল্লাহই ভালো জানেন আল্লাহ কোনটাকে কেন পাঠিয়েছেন। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হলো সতর্ক হওয়া। অন্যের পরিণতি দেখে যে সতর্ক হয় না, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে সুপথে আনতে পারে না। আল্লাহ কোরআনে অতীতের কেচ্ছা শুনিয়েছেন এজন্য যে আগের জাতিগুলোর গল্প শোন, ওরা কেন ধ্বংস হয়েছে চিন্তা কর, যাতে করে তোদের ধ্বংস না হওয়া লাগে, তোরা বাঁচতে লিখে দিতেন। তো যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, আত-তাআন্নী মিনাল্লাহ, অন্য হাদিসে আছে আল আনাতু মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান। ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। এমনকি অন্য হাদিসে আছে স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেন, তিনটা গুণ এমন যেগুলো হলো নবুয়তের 24 ভাগের 1 ভাগ। নবুয়তের 24 ভাগের 1 ভাগ হওয়ার মানে এটা না আপনি যদি এই গুণগুলো অর্জন করেন আপনিও আংশিক নবী হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। অর্থ কখনোই এটা না, বরঞ্চ অর্থ হলো একজন নবীর জন্য যেই গুণগুলো অপরিহার্য, যেই গুণগুলো চিরকাল তার সঙ্গে জড়িত থাকে, এর মধ্যে অন্যতম হলো এই তিনটা গুণ। কোন 3 গুণের কথা বললেন? 1 নম্বরে বললেন আত্তু আদা। আত্তু আদা, আত্তা আন্নি, আল আনাত শব্দ ভিন্ন, অর্থ একই। সেটা হলো ধীরস্থিরতা। ওয়াল ইকতিসাদ, মধ্যপন্থা অবলম্বন করা, মানে বাড়াবাড়িও না করা, ছাড়াছাড়িও না করা, সীমাও লঙ্ঘন না করে ফেলা, আবার চরম শিথিলতার পরিচয়ও না দেওয়া, মাঝামাঝি থাকা, আর সিরাতুল মুস্তাকিমের উপর থাকা। আর 3 নম্বর আসামতুল হাসান, উত্তম আচরণ করা। উগ্র আচরণ না, খারাপ আচরণ না, উত্তম আচরণ, নরম আচরণ, কোমল আচরণ করা। তো নবীজি বলেন এই যে 3টা গুণ, 1 নম্বরে ধীরস্থিরতা, 2 নম্বরে মধ্যপন্থা। মধ্যপন্থা বুঝেন তো? অনেকে দেখবেন খরচ করার ব্যাপারেও মধ্যপন্থী হতে পারে না। হয়তো বেশি কিপটার কিপটা, যা দরকার ফ্যামিলিরা তাও দেয় না, অথবা এমন অপচয়কারীর অপচয়কারী, দরকার যা খরচ করে এর চাইতে বেশি। অপচয়ের সবচাইতে বড় উদাহরণ আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো। অপচয় কাকে বলে, কত প্রকার আর কি কি, অথচ সারা বছর বিবাহগুলোতে যেই পরিমাণ অপচয় হয়, এগুলো যদি গরিবদের কল্যাণে ব্যয় করা হতো, এই দেশে মানুষের না খেয়ে কষ্ট করা লাগতো না, বরং সকলের পেট ভরার মতো চাহিদা এর দ্বারাই পূরণ হয়ে যেত। এমনকি কত মানুষ তো ভালো কাজে অপচয় করে। এই যে উজুখানায় উজু করতে কি পরিমাণ অপচয় করে, ট্যাপ ছেড়ে উজু করে দেখবেন, আর মগে বা বদনায় পানি নিয়ে উজু করে দেখবেন, আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন। ট্যাপ ছেড়ে কখনো দেখবেন 1 বালতি আধা বালতি পানি লেগে যায় আপনার উজু করতে, অথচ এই পানি দিয়ে গোসল হয়ে যায়, এই পানি দিয়ে গোসল হয়ে যায়, কিন্তু দেখা যায় অপচয় করছে। হ্যাঁ, আমি একটা বিষয় ক্লিয়ার রাখি, অপচয় আর অপব্যয় কোরআনে পরিভাষাগত একটু পার্থক্য আছে। কোরআনে আল্লাহ জানিয়েছেন কেউ যদি গুনাহের কাজে 8 আনা পয়সাও ব্যয় করে, এটা হলো অপব্যয়, এবং এই অপব্যয়কারীরা শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তার মানে সিনেমা হলে, গান বাজনায় আপনি যদি বেশি না 1000-2000 লাগবে না, 1 পয়সাও দেন, 1 পয়সা, তবুও আপনার নাম শয়তানের ভাইয়ের খাতায় উঠে গিয়েছে। আর অপচয় মানে সীমার চাইতে বেশি করা, এটাকে কোরআনে বলা হয়েছে লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় করো না, নিঃসন্দেহে আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। তাহলে 2 আয়াতের প্রেক্ষাপট আলাদা। আমাদের ওযুখানায় লেখা দেখেছি যে অপচয়কারীরা শয়তানের ভাই। এখানে অবশ্য মিন করা হয়েছে এটা যারা উজুতে পানি বেশি ব্যবহার করে এরা শয়তানের ভাই। আমার মনে হয় এটা আয়াতের যথার্থ অনুধাবন হয় নাই। আপনি একজন নামাজি ব্যক্তিরও শয়তানের ভাই দুলাভাই বানায় দিলেন, এটা তার উপর খুব বেশি ইনসাফ হয় নাই। হ্যাঁ, এটাও ঠিক না, এমনকি নদীতে সাগরেও যদি কেউ উজু করে সেখানে অপচয় করা ঠিক না, কারণ আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। কিন্তু শয়তানের ভাই বলা হয়েছে কাকে? অপব্যয়কারীকে, যে গুনাহের কাজে পয়সা ব্যয় করে। গুনাহের কাজে মোবাইলে পর্নোগ্রাফি দেখবে, এজন্য নেট ভরেছে,
অথবা কোনো পর্নারীর সাথে সে আলাপ করবে, এজন্য মোবাইলে মিনিট ভরেছে। এই যে কাজগুলো সে করলো, এটা হলো অপব্যয়। তাহলে অপব্যয় যারা করবে, 1 টাকা করলেও সে হলো শয়তানের ভাই। তাহলে দুটো আলাদা, দুটোই নিষিদ্ধ, কিন্তু দুটোর ব্যাপারে আয়াতও আলাদা এবং দুটোর ব্যাপারে ইসলামের নির্দেশনাও আলাদা। সুতরাং জগা খিচুড়ি পাকানোর দরকার নেই, প্রতিটাকে আলাদা রাখাই ভালো। তো বলছিলাম 3টা গুণ। 1 নম্বর হলো ধীরস্থিরতা, 2 নম্বর হলো মধ্যপন্থা, মাঝামাঝি থাকা, আর 3 নম্বর হলো আসামতুল হাসান, উত্তম আচরণ করা, ভালো আচরণ করা। নবীজি বলেন জুজউম মিন 24 জুজআম মিনান নবুওয়া, এগুলো হলো নবুয়াতের 24 ভাগের 1 ভাগ, অর্থাৎ নবুয়াতের অপরিহার্য গুণ। প্রত্যেক নবীর এই গুণগুলো অবশ্যই থাকে, এই গুণগুলো থেকে তারা জীবনের কখনোই বিচ্যুত হন না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক লম্বা হাদিসের মধ্যে আছে, যে হাদিস বুখারী, মুসলিম সহ অসংখ্য কিতাবে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কাফেলা আসলো, যেটা ওয়াফদ আব্দুল কায়েস নামে পরিচিত। যারা মিশকাত শরীফ পড়েছেন তারাও এই হাদিসের সঙ্গে পরিচিত থাকার কথা। যখন ইসলাম গ্রহণের হিড়িক পড়ল, তখন বিভিন্ন প্রতিনিধি দল এসে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এর মধ্যে একটা প্রতিনিধি দল এসেছিল যাদেরকে বলা হয় ওয়াফদ আব্দুল কায়েস। তারা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে পৌঁছলেন, ওই সময় নবীজির কাছে এসেছে, এই খুশিতে তারা আর বাঁচে না। তো কে কার আগে জলদি নবীর কাছে যাবে, ওই তাড়াহুড়ো করে নবীর কাছে ছুটতে শুরু করলো। অথচ এই যে লম্বা সফর করে এসেছে, গা ঘামতে ঘামতে, আর আরবের রোদ তো আরো প্রখর, ঘামতে ঘামতে শরীর ঘরমাক্ত হয়ে আছে, গন্ধ হয়ে আছে, সফরের ধুলাবালিতে মানে একটা অপ্রস্তুত অবস্থায় আছে। কিন্তু ওই অবস্থায় গিয়েই নবীর সঙ্গে মুসাফাহা, নবীর হাতে চুমু খাওয়া, এই কাজগুলো শুরু করে দিল। অপরদিকে তাদের নেতা, যাকে হাদিসে স্মরণ করা হয়েছে আসাজ্জ আব্দুল কায়েস বলে, সেই নেতা, সে ধীরস্থিরতার পরিচয় দিল। কিভাবে? সে সেখানে থামার পরে সবাই তো ছুটেছে নবীর কাছে, নবীর সঙ্গে এদের দেখা সাক্ষাৎ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে প্রথমে নিজের ব্যাগ, যেখানে কাপড় চোপড় বা জিনিসপত্র রেখেছে, সেটা আনানোর পর সে উত্তমভাবে ফ্রেশ হলো, কাপড় পরিবর্তন করলো, পানি দিয়ে তার ময়লা টয়লা যা আছে এগুলো ধৌত করলো। এক কথায় একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাহ্যিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করলো। এরপর ধীরস্থিরভাবে সবার দেখা সাক্ষাৎ শেষ, সবার লাস্টে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। এখন কারো কারো নজরে মনে হবে সে তো পিছিয়ে গিয়েছে, অন্যরা আগেই কাজ সেরে ফেলেছে, সে সবার পরে গেল, সে তো পিছিয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো বিষয়ে খুব ভালো করে খেয়াল করলেন। অবশেষে তিনি এই আসাজ্জ আব্দুল কায়েস, এই নেতাকে বললেন, ইন্না ফীকা লা খাসলাতাইন, নিঃসন্দেহে তোমার মধ্যে এমন 2টো গুণ আছে, ইউহিব্বুহুম আল্লাহু ওয়া রাসূলুহু, যেই 2টো গুণকে আল্লাহ এবং তার রাসূল অনেক বেশি ভালোবাসেন। কোন 2টো গুণ? এটা না যে অনেক লম্বা নামাজ পড়ে, এটা না ডেইলি হাজার হাজার বার তাসবিহ জপে, বরং নবী এমন 2টো গুণের কথা উল্লেখ করলেন, যেই গুণগুলো অর্জন করার ব্যাপারে আমাদের জীবনে হয়তো ইচ্ছাও জাগে নাই। আল্লাহ নবী 1 নম্বরে বললেন আল হিলমু, সহনশীলতা। সহনশীলতা তো বুঝেন, আল্লাহ অনেক নবীর প্রশংসা করতে গিয়েও এই শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ বলেন, নিঃসন্দেহে ইব্রাহিম ছিল সহনশীল, নিঃসন্দেহে ইব্রাহিম ছিল বড় সহনশীল। এজন্য অনেক বড় বড় বিপদেও তার মনোবল নষ্ট হয় নাই, হাহুতাশ করে নাই, আফসোস করে নাই। ইসমাইলকে রেখে এসেছে, বুড়োকালে এত দোয়ার পরে যে সন্তানকে লাভ করেছে না, তাও পেরেশানি নাই, ধৈর্য ধরেছে, সহনশীল আচরণ করেছে। তাহলে নবীজি বললেন, তোমার 1 নম্বর যে গুণকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, সেটা হলো সহনশীলতা। আর 2 নম্বর গুণ আল আনাত, ধীরস্থিরতা। এই সহনশীলতা আর ধীরস্থিরতা আল্লাহ তোমাকে দিয়েছেন, এটাকে আল্লাহ এবং তার রাসূল বড় ভালোবাসেন। এবার সে একটু অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আনা আতাখাল্লাকু বিহিমা আমিল্লাহু জাবালানি আলাইহিমা। আল্লাহ রসুল, আমাকে একটু ক্লিয়ার করেন, আমি বিষয়টা বুঝতে চাচ্ছি। সেটা হলো, এ 2টো গুণ কি আমি নিজে চেষ্টা করে অর্জন করেছি, আমার চরিত্রে এনেছি, নাকি আল্লাহ আমাকে এই নেচারের উপর পয়দা করেছেন? এটা আমাকে ক্লিয়ার করেন। মানে মানুষের গুণ 2 রকম হয়, একটা হলো ন্যাচারাল, সৃষ্টিগতভাবে আল্লাহ তাকে এই গুণ দিয়েছেন। অনেক বাচ্চার মধ্যেও দেখবেন দান করার গুণ আছে, সৃষ্টিগতভাবে নিজের খাবারটাও আরেকজনের সঙ্গে ভাগাভাগি করে খেতে সে ভালোবাসে, ন্যাচারালভাবে আল্লাহ দিয়েছেন। অপরদিকে কারো নেচারে নাই, কিন্তু কষ্ট করে উস্তাদদের থেকে শুনে, পীরদের থেকে শুনে, বাবা মার থেকে শুনে, কষ্ট করে করে সে অর্জন করে। আগে হয়তো ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে সে অভ্যাস বানিয়ে ফেলেছে। 2টার মধ্যে পার্থক্য আছে। যেমন ছাত্র জামানায় আমরা অনেক সময়, আমার নিজেরও এমন হয়েছে, বিষয়টা খেয়াল না করার কারণে কখনো এমন হতো, জুতা কখনো ডান হাতে নিতাম, কখনো বাম হাতে নিতাম, আলাদা খেয়াল করতাম না। আমার মনে আছে একদিন আসরের পরে বাইরে বের হবো, আমাদের তো আসর থেকে মাগরিব একটু মোটামুটি মাদ্রাসাগুলোতে ছাড় থাকে, কোনো প্রয়োজন থাকলে, কেনাকাটা ইত্যাদি থাকলে, জরুরতে বাইরে যাওয়া যায়। এখন আমি বাইরে যাব, আমার জুতাটা নিয়েছি ডান হাতে, খেয়াল করে নিয়েছি তা না, মানে এটার প্রতি আলাদা মনোযোগী দেওয়া হয়নি, ডান হাতে নিয়ে বের হচ্ছে। বহু আগের কথা, না হলে অন্তত 1.5 যুগ আগের কথা। আমাদের এক উস্তাদ, যিনি দারুল ইকামার দায়িত্বে ছিলেন, তিনি হঠাৎ আমাকে ডেকে বললেন, আল্লাহ কি তোমার ডান হাত দিয়েছে জুতা বহন করার জন্য?
ডান হাত তো সব দামি দামি সম্মানী মূল্যবান কাজ করার জন্য, আর বাম হাত আল্লাহ দিয়েছেন সাধারণ সাধারণ কাজগুলো করার জন্য। তাহলে এই ডান হাত দিয়ে খাবারও খাবা, ডান হাত দিয়ে জুতাও হাতে নিবা, এটা কোন ধরনের আদব হলো? জুতা বাম হাতে নাও, কোনো ধমকও না, কোনো বকাঝকাও না, জাস্ট আমাকে একটা বার স্মরণ করালেন। আমার মনে আছে ওই দিনের পর কখনো ভুলেও এখন এমন হয় না, এমনকি অন্য কাউকে যদি দেখি তারপরও বিবেকে বাঁধে, কি ব্যাপার ডান হাত দিয়ে জুতা নিচ্ছে কেন, জুতাটা বাম হাতে নিলেই তো সুন্দর হবে। তাহলে দেখা যাচ্ছে অনেক কিছু এমন যেটা বাই ডিফল্ট থাকে না, ন্যাচারাল থাকে না, কিন্তু মানুষ চাইলে মেহনত করে অর্জন করে নিতে পারে। যেমন আপনারা যারা সালাম দেন না, বাংলাদেশে কয়জন ঠিকভাবে সালাম দেয়? কয়জন? অথচ সালামটা নিয়ে যদি আপনি কয়দিন মেহনত করেন, প্রথমে হয়তো কেমন কেমন লাগবে, বিশেষ করে নিজের বাবাকে, মাকে, বন্ধুকে সালাম দিতে লজ্জা লজ্জা লাগবে। অথবা যারা আপনার ছোট, আপনি বাবা, আপনার সন্তানকে সালাম দিতে কেমন কেমন লাগবে, কিন্তু কয়দিন দিয়ে দেখেন না, এরপর দেখবেন এটা অভ্যাস হয়ে যাবে। এজন্য ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলী তার শেখ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলীকে একটা চিঠি লিখেছিলেন যে, শেখ আপনার সোহবতে থেকে আমার 3টা জিনিস অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ, এই 3টা জিনিস আপনার সোহবতে থেকে আমি লাভ করেছি। এই 3টা জিনিসের মধ্যে 2টা আমার খুব আকর্ষণীয় লাগে এবং সব সময় আমি আমার মেমোরিতে স্মরণ রাখি। এর মধ্যে একটা হলো শরিয়াত তবিয়াত বন গই। শরিয়াত তবিয়াত বন গই মানে কি? শরীয়তের যে বিধান আছে এটা আমার নেচার হয়ে গিয়েছে, আমাকে মনে করে করে করা লাগে না, এগুলো আমার অটোমেটিক অভ্যাস হয়েছে। যেমন বাথরুমে যেতে চাইলে অটোই বাম পা চলে যাচ্ছে, মসজিদে ঢুকতে চাইলে অটোই ডান পা আগে চলে আসছে, এরকম যত বিধান আছে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, শরীয়ত আমার তবিয়ত হয়ে গেছে। আর দ্বিতীয় যেই গুণটার কথা বললেন, মাদাহ আর জাম বরাবর হো গায়া, আমার কাছে প্রশংসা আর নিন্দা এক সমান হয়েছে। কে আমারে বলি দিল আর কে গালি দিল, আমার কোনোটাতে কোনো পরোয়া হয় না। বলি দিল আলহামদুলিল্লাহ, গালি দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন তাতেই আমি খুশি, আমার কাজ আমি করব, কে কি বললো না বললো এতে আমার কিছু আসা যায় না। তাহলে দেখা যাচ্ছে যে অনেক কিছু এমন যেটা মানুষ কষ্ট করে অর্জন করে, আর অনেক কিছু এমন আল্লাহ মানুষকে ন্যাচারাল এভাবেই পয়দা করে। তো তিনি জিজ্ঞেস করলেন, এ দুটো গুণ কেমন? এগুলো কি আমি কষ্ট করে অর্জন করেছি, নাকি আল্লাহ আমাকে এগুলোর উপর জন্ম দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছে? একটা বিষয় ক্লিয়ার রাখি, অহংকার এবং বিনয় এ দুটোর মধ্যে ন্যাচারাল কোনটা আর কষ্ট করে অর্জন করতে হয় কোনটা বলতে পারবেন? ন্যাচারাল কোনটা, জন্মগত কোনটা? বিনয় না অহংকার? মানুষ জন্মগতভাবেই অহংকারী, অহংকার তার নেচারের মধ্যেই গেঁথে দেওয়া হয়েছে। আমি ওই তাত্ত্বিক ব্যাখ্যায় যাব না, এর অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলী। আল্লাহ তাআলা তিনি যে রব, আর রবের শানি হলো তিনি অহংকার, সমস্ত অহংকার তার জন্য বরাদ্দ। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর সেই রব তার হাত দিয়ে বিশেষভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো কিভাবে সেই রবের সৃষ্টির মধ্যে অহংকার এসেছে এটা তিনি তাত্ত্বিক এবং দার্শনিক ব্যাখ্যা করেছেন। ওই আলোচনায় আমি এখন যাব না, না হলে এটা বোঝাতে বোঝাতে আমার আলোচনার টাইম ফিনিশ হয়ে যাবে। কিন্তু অহংকারটা ন্যাচারাল, এজন্য ছোট ছোট বাচ্চা যারা এখনো দুনিয়া চিনতে শেখে নাই, দেখবেন ওর ভেতরে ইগো আছে, ওর ভেতরে অহংকার আছে, ওর ভেতরেও অপমান বোধ আছে, ওর ভেতরেও প্রতিহিংসা আছে। অথচ এগুলো তাকে কেউ শেখায় দেয় নাই, সে কোনো রাজনৈতিক দলও করে না, কথাই বলতে পারে না। কিন্তু এই হিংসা আসলো কিভাবে, অহংকার আসলো কিভাবে? এগুলো ন্যাচারাল ভাবেই আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, এবং আল্লাহ আদেশ করেছেন, দিলাম তোমাকে ন্যাচারাল ভাবে, কিন্তু আমার কাছে আসার আগে এগুলো থেকে মুক্ত আর পবিত্র হয়ে নিতে হবে। তার মানে তোমাকে মুজাহাদা, মেহনত, পরিশ্রম করা লাগবেই লাগবে। সুতরাং পরিশ্রম ছাড়া, মুজাহাদা ছাড়া কেউ আল্লাহকে পাবে না, পাওয়া সম্ভব না। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা মুজাহাদা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই আমার পথ দেখাবো। এজন্য আমরা অহংকার থেকে মাফও চাই না। অহংকার ন্যাচারাল আছে বলে অহংকার থেকে তওবাও করি না, কারণ আমরা কেউ নিজেকে অহংকার ভাবি না, অহংকারী ভাবি না। এই যে অহংকারী ভাবি না এটা অহংকার, অহংকারী যে ভাবি না এটা অহংকার। যদি বিনয়ী হতাম তাহলে অবশ্যই আমরা অহংকারের ভয় আমাদের ভেতরে পেতাম। আল্লাহ আমাদেরকে মাফ করুক। নবীর সাহাবীদের চাইতে ভালো ঈমান তো আর আমাদের হবে না। এজন্য নবীর সাহাবীরা মাঝে মাঝে ভয় পেতেন, না জানি মুনাফিক হয়ে যাচ্ছি, না জানি আমার ঈমানই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। অথচ এই ভয় আমাদের কখনোই লাগে না। আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমি বেঈমান হয়ে গেলাম কিনা, আমি কুফরিতে লিপ্ত হলাম কিনা, এই ভয় লাগে জীবনে? লাগে না। কিন্তু নবীর সাহাবীদের ঠিকই লাগতো, হানজালা রাদিয়াল্লাহু আনহু লাগতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু লাগতো, অনেক সাহাবীরা লাগতো। আমাদের লাগে না কেন? এর মানে এটা না যে তাদের চাইতেও পাক্কা ইমানদার আমরা, বরং আমরা জাতগতভাবেই ভেজাল। এজন্য আমাদের নিজেদের নিয়ে আর কোনো সন্দেহই হয় না। আল্লাহ মাফ করুক। এমনকি আমরা সবসময় আয়না দিয়ে অন্যদেরকে দেখি, নিজেদেরকে দেখার কোনো প্রয়োজনই মনে করি না। আমি যদি গীবত নিয়ে ওয়াজ করি, প্রত্যেকে চিন্তা করবে আমার এলাকায় কে কে জানি গীবত করে, নিজেও যে গীবতের রোগে আক্রান্ত আছে এদিকে মাথা যাবে না। সব সময় আমাদের তীরগুলো অন্যদের দিকে তাক করা থাকে, অথচ তীরগুলো যদি নিজেদের দিকে তাক করা থাকতো এতদিনে অধিকাংশ মানুষ হাসান বসরি হয়ে যেত।
তা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে আমায় কষ্ট করে অর্জন করেছি না আল্লাহ আমাকে এর উপর সৃষ্টি করেছেন? নবীজি ব্যাখ্যা দিলেন, বালিল্লাহু জাবালাকা আলাইহিমা, না তুমি কষ্ট করে অর্জন করো নাই, আল্লাহই তোমাকে এই দুই গুণের উপর সৃষ্টি করেছেন, মানে আল্লাহ অনুগ্রহ করে তোমার ন্যাচারের মধ্যেই এই দুটো গুণ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মনে রাখবেন, যারা ন্যাচারাল ভাবে কোনো ভালো গুণের অধিকারী হয় আর যারা কষ্ট করে কোনো ভালো গুণ অর্জন করে, এই দুই শ্রেণীর মধ্যে যার কষ্ট বেশি আল্লাহর কাছে তার দামও বেশি। যেমন একটা উদাহরণ দিই, সকলের শারীরিক চাহিদা সমান না, ন্যাচারালভাবেই সকলের শারীরিক চাহিদা সমান না। কারো যদি শারীরিক চাহিদা সৃষ্টিগতভাবেই কম, এজন্য সে পর্নারীর দিকে দৃষ্টিও দেয় না, মোবাইলেও খারাপ কিছু দেখে না, কোনো ধরনের দুশ্চরিত্রের কাজে লিপ্ত হয় না, কারণ তার এগুলোর ইন্টারেস্ট নাই, আগ্রহ নাই, তার ভেতরে ওই চাহিদাই বেশি কাজ করে না, ওই ব্যক্তিকে একপাশে রাখেন, নিঃসন্দেহে সে নেককার, সে সৎ, সে দামি, কোনো সন্দেহ নাই। কিন্তু আরেকজন মানুষ যার চাহিদা অনেক বেশি, যার নিজেকে কন্ট্রোল করার জন্য বড় কষ্ট করতে হয়, মাঝে মাঝে হয়তো নফল রোজাও রাখতে হয়, বিভিন্ন সাধনা তাকে করতে হয়, শেষ রাতে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে সাহায্য নিতে হয়, আপনি বিশ্বাস করেন এই যে লোকটা কষ্ট করে করে নিজেকে কন্ট্রোল করছে, আল্লাহর কাছে তার দাম 1000 গুণ বেশি। এজন্যই ফেরেশতাদের ইবাদতের চাইতে আমাদের ইবাদতের কোয়ান্টিটি কম, সংখ্যা বহুত কম, কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন, যেটা ফেরেশতাদের জন্য রাখেন নাই, কারণ তাদের নফসের সঙ্গে মুজাহাদা করার, শয়তানের সঙ্গে লড়াই করার কোনো প্রয়োজনই নাই। আল্লাহ তাদেরকে সৃষ্টিগতভাবেই এই সমস্ত পাপ, সমস্ত দুশ্চরিত্র থেকে নিরাপদ রেখেছেন, কিন্তু আমাদের কষ্ট করা লাগে। এজন্য যার কষ্ট যত বেশি আল্লাহর কাছে তার দামও তত বেশি। এজন্যই ধনী আগে জান্নাতে যাবে না গরিব? ধনী আগে যাবে না গরিব? কারণ ধনী তার এমনি সম্পদের অভাব নাই, সে চাইলে লম্বা টাইম মসজিদে পড়েই থাকতে পারে, লম্বা টাইম ইবাদত বন্দেগী করতেই পারে, কিন্তু গরিব তার নামাজ জামাতের সঙ্গে পড়তেও বহু সাধনা করা লাগে। রিক্সাটা কোথায় তালা মেরে রাখবে ওই ভয়ও কাজ করে, কারণ নামাজি বলে চোর ছাড় দিবে না, পারলে রিক্সা না তার জুতাটাও মসজিদ থেকে গায়েব করে দিবে। এই আল্লাহর বান্দা কষ্ট করে করে যে ইবাদত করে, আল্লাহর কাছে সেই ইবাদতের দামও অনেক বেশি বটে। তাহলে আল্লাহ রসুল বললেন, আল্লাহ তোমাকেই দুইটা গুণের উপর সৃষ্টি করেছেন। তিনি প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী জাবালানি আলা খাল্লাতাইন ইউহিব্বুহুমুল্লাহু ওয়া রাসূলুহু। প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে এমন দুটো গুণের উপরই সৃষ্টি করেছেন যে দুটো গুণকে আল্লাহ এবং তার রাসূল অনেক বেশি ভালোবাসেন। এজন্য যেই গুণগুলো ন্যাচারাল ভাবে আছে আছে আলহামদুলিল্লাহ, যেগুলো নাই অর্জন করার চেষ্টা করেন। যেমন কোনো পীরের কাছে এক যুগ থেকে আপনি খুব জিকির শিখলেন, ওজিফা শিখলেন, দুনিয়ার সব শিখলেন, কিন্তু সাহসিকতা শিখলেন না। বাতিলের মোকাবেলায় কিভাবে বীরত্বের পরিচয় দিতে হয়, কাপুরুষতা এবং মৃত্যুর ভয়কে কিভাবে অন্তর থেকে ঝেড়ে ফেলতে হয়, এই আত্মশুদ্ধির সবক আপনি অর্জন করলেন না। আপনি যতই তাহাজ্জুদ গুজার হন, যতই নফলের পাবন্দ হন, আমি বলবো আপনার আত্মশুদ্ধি এখনো পূর্ণতা পায় নাই, এখনো বহু পথ বাকি আছে। এজন্যই নবী বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে শ্রেষ্ঠ এবং অনেক বেশি প্রিয়। সুতরাং দুর্বল হওয়ার মধ্যে ফজিলত নাই, শক্তিশালী হওয়ার মধ্যে ফজিলত আছে। দেহেও শক্তি, মনেও শক্তি, ইমানেও শক্তি, আমলেও শক্তি, নামাজেও শক্তি, জিহাদেও শক্তি, সব জায়গায় যে শক্তির পরিচয় দিতে পারে আল্লাহর কাছে তার দাম দুর্বল মুমিনের চাইতে অনেক বেশি আছে। তবে হাদিসে সান্ত্বনা দেওয়া হয়েছে, অফি কুল্লিন খাইরুন, তুমি যদি দুর্বল হও তো মন ভাঙার কিছু নাই, কারণ অনেক সময় এমন হতে পারে রোগ ব্যাধির কারণে, রোগ তো আর নিজে কামাও নাই, আল্লাহ দিয়েছেন, এজন্য দুর্বল। ভয় নাই, সবার মধ্যেই, প্রতিটা ইমানদারের মধ্যেই কল্যাণ আছে। তবে যারা শক্তিশালী তাদের দাম আল্লাহর কাছে বেশি হয়ে থাকে। এমনকি এই জিনিসের গুরুত্ব এত বেশি, কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা তাড়াহুড়ার নিন্দা করেছেন। এমনকি আল্লাহ তাআলা এমনও জানিয়েছেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া থেকে। ওই যে আগে যেমন বললাম যে অহংকারটা বাই ডিফল্ট আর বিনয়টা কষ্ট করে অর্জন করা লাগে, একইভাবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে তাড়াহুড়া প্রবণতা, তড়িৎ প্রবণতা, এটা তার সৃষ্টিগতভাবে তার নেচারের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম তাকে শিখিয়েছে ধীরে ধীরে তুমি এটা দূর করো, নিজের মধ্যে ধীরস্থিরতা আনো, মধ্যপন্থা আনো, উত্তম আচরণ আনো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকানাল ইনসানু আজুলা, আরে মানুষ বড় তাড়াহুড়া প্রবণ, বড় তাড়াহুড়া প্রবণ। তাড়াহুড়া প্রবণ বলেই অনেক নবীর কাছে বলতো, আযাব আসতে এতদিন কেন লাগে? নবী ইউনূসকে বলেছে, নবী নূহকে বলেছে, কিরে তোর রব এত স্লো কেন, আযাব দিতে এত সময় লাগে কেন? যদি তুই সত্যবাদী হস, তোর রব সত্যবাদী হয়, আমাদেরকে এখনই আযাব দিয়ে ধ্বংস করে দেখ। অথচ ওরা বুঝতে পারছে না, এই আযাব যদি আসে এটা ওদের জন্য মোটেও কল্যাণকর নয়, বরং ওদের ধ্বংসের কারণ। এই যে এখন আলেম ওলামা কত বোঝায়, দুনিয়ার সব জালেমদেরকেই তো বোঝায়, আল্লাহর ওয়াস্তে জুলুম করো না, আল্লাহর ওয়াস্তে মানুষের হক মেরো না, আল্লাহর ওয়াস্তে জাতির ক্ষতি করো না, না হলে আল্লাহ কিন্তু ছাড়বে না, আল্লাহ কিন্তু দুদিন আগে বা পরে ধরবেই ধরবে। কয়জন হুজুরের ওয়াজ শোনে, কয়জন আলেম
আলেমদের এই নসিহাত কানে নাই, কিন্তু যখন বিপদে পড়ে তখন ঠিকই দেখা যায় আফসোস করে বেড়ায়। কেন? কারণ তারা তাড়াহুড়া প্রবণতার কারণে ভাবে হুজুর যেহেতু বদদোয়া দিয়েছে মনে হয় আজকেই ফল প্রকাশ পাবে, যখন দেখে ফল দেরি হচ্ছে ভাবে আল্লাহ মনে হয় স্লো হয়ে গিয়েছে, আর মনে হয় আল্লাহ ধরবে না, ওরা যেভাবে চলছে আল্লাহ মনে হয় সেভাবেই চলতে দিবে। অথচ নবী মুসা আর ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন, ফেরাউনকে আল্লাহ 1 বছর না 2 বছর না 1 যুগ না 2 যুগ না কত লম্বা ছাড় দিয়েছিলেন। এমনকি নবী মুসা ফেরাউনের বিরুদ্ধে বদদোয়া দেওয়ার পরে আগের জীবন রাখেন, 40 বছর বয়সে দায়িত্ব পেলেন, ওগুলো সব রাখেন। তিনি যখন বদদোয়া দিলেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, আল্লাহ ওদের দিলগুলো শক্ত বানায় দেন, ওদের সম্পদ ধ্বংস করে দেন, ওরা যাতে আর ঈমানই না আনে যতদিন না তোমার চূড়ান্ত ভয়ঙ্কর আযাব দেখবে। বদদোয়া যখন দিলেন, তাফসীরের কিতাবে আছে এর 40 বছর পর ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছেন। তো নবী মুসার চাইতে দামি বদদোয়া কে দিতে পারবেন? হাত তুলেন পারলে। নবীর চাইতে দামি ঈমান দামি দোয়া কার আছে? পারলে হাত তুলেন না। তো সেই নবী বদদোয়া দেওয়ার পরেও ফল প্রকাশ পেতে যদি 40 বছর লাগতে পারে, তাহলে আমি আপনি তাড়াহুড়া করি কিভাবে? আর আমার আপনার দুশ্মনী বা তাড়াহুড়া করে কিভাবে? আমরা তাড়াহুড়া করি, বিজয় এখনো আসে না কেন? আর ওরা তাড়াহুড়া করে, আল্লাহ সত্য হলে আমাদের পাকড়াও করে না কেন? কিন্তু ওরা বোঝে না এই যে ধীরস্থির ভাবে আল্লাহ করছেন, এটাই আল্লাহর পরীক্ষা, এটাই আল্লাহর পরীক্ষা। যদি এমন হতো নামাজ না পড়লে সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা এসে মুগুর দিয়ে বাড়ি লাগায়, তাহলে আর পরীক্ষা থাকতো না, ওই মায়ের ভয় সবে নামাজি হয়ে যেত। মায়ের ভয়। আমরা যেমন মাদ্রাসা ছুটির আগে বাচ্চাদেরকে নসিহত করতাম কি, যে মাদ্রাসায় তো তোমরা সবসময় নামাজ পড়ো, জামাতের সঙ্গেই পড়ো, বাড়িতে যাওয়ার পরেও নামাজটা ধরে রেখো। কেন? মাদ্রাসায় নামাজ না পড়লে ওর উপায় নাই, মায়ের ছাড়া উপায় নাই, ওর কপালে দুঃখ আছে। এমনকি আমাদের উস্তাদরা মাসবুক হলেও শাস্তি দিতেন। মাসবুক বুঝেন? মানে ইমামের সঙ্গে প্রথম রাগাতে মিলতে পারেন নাই, পরে এসে শরিক হয়েছেন, 1 রাগাত 2 রাগাত 3 রাগাত মিস, সালামটা ফিরে খালি পেছনে তাকাতেন, যেই কয়জন দাঁড়িয়ে গিয়েছে, না দাঁড়ালেও তো উপায় নাই, নামাজ তো হবে না, যেই কয়জন দাঁড়িয়েছে নামের তালিকা হতো, এরপর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। তাহলে দেখা যেত উস্তাদের মায়ের ভয়ে নামাজ পড়া লাগতো, কিন্তু বাসায় যাওয়ার পর তো উস্তাদ দেখবে না, আর অনেক বাবা মা নিজেরাও ঢিলা, নিজেই নামাজ পড়ে না, আর বাচ্চারা কি বলবে? ওই সময়েও যারা নামাজ পড়ে মূলত আল্লাহর ভয়ই পড়ে, মায়ের ভয়ে না। তো অনেক সময় এমন হয় যে মানুষ দুনিয়ার বিষয়টা নিয়ে বেশি সিরিয়াস হয়, আল্লাহর নিয়ে অত সিরিয়াস হয় না। আপনি চিন্তা করেন কয়জন মানুষ এই ভয় পায় যে কিয়ামতের দিন তার পাপ আল্লাহ প্রকাশ করে দিবেন, কিন্তু এর চাইতে 1000 গুণ বেশি মানুষ ভয় পায় পাছে না লিঙ্ক ভাইরাল হয়ে যায়, পাছে না ইজ্জত নিয়ে টানাটানি দেখা দেয়। মানে লিঙ্ক ভাইরাল হোক, এই দেশের পাবলিকরা আল্লাহ জেনে যাবে, আল্লাহ দেখে ফেলবে, কিয়ামতের দিন প্রকাশ করে দেবে, এর চাইতে 1000 গুণ বেশি ভয় পায়। তাহলে চিন্তা করেন আল্লাহরে সম্মান দিলাম কতটুকু, আর দুনিয়ার মানুষরা সম্মান দিলাম কতটুকু। নাউযুবিল্লাহি মিন যালিক। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও ধীরস্থিরতার গুরুত্ব কি? আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত দিলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা যদি চাও দুনিয়ার শোভাও গ্রহণ করতে পারো, যদি চাও নবীকেও গ্রহণ করতে পারো। তার মানে নবীর কাছে থাকলে অভাবেই থাকতে হবে, কষ্টেই থাকতে হবে, এভাবে জীবন কাটাতে হবে। যদি সন্তুষ্ট থাকো নবীর সঙ্গে সংসার কন্টিনিউ করো, না হলে আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, তোমরা চাইলে তালাক নিতে পারো, তোমরা চাইলে আলাদা হতে পারো, এরপর তোমরা গিয়ে রাজা বাদশা যার সাথে মনে চায় তার সাথে তোমরা নতুন করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারো। আর বাংলাদেশে একবার বিয়ে ভাঙলে বিয়ে হওয়া জটিল, কিন্তু আরব দেশে এটা কোনো জটিল না, এখনো জটিল না, ওদের কাছে এগুলো পানি ভাত, আর ওই যুগে তো এগুলো আরো সহজ। তা আল্লাহ কোরআনে আয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে এভাবে সুযোগ দিয়ে দিলেন যে দারিদ্র সহকারে নবীর সঙ্গেও থাকতে পারো, আর দুনিয়া চাইলে যেখানে মনে চাও সেখানে চলে যেতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে বললেন, ইন্নী যাকিরুন লাকি আমরান ফালা আলাইকি আল্লা তাস্তাজলি হাত্তা তাস্তামিরি আবাওয়াইকি। হ্যাঁ আয়েশা, আমি তোমাকে একটা সিদ্ধান্তের কথা জানাচ্ছি, কিন্তু তোমার কাছে আমি রিকোয়েস্ট করে দিচ্ছি, তুমি সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়া করবা না যতক্ষণ না নিজের বাবা মায়ের সাথে পরামর্শ করবা। তার মানে নিজের থেকে আবেগে সিদ্ধান্ত নিও না বাচ্চা মানুষ, তুমি তোমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তোমার মায়ের সঙ্গে পরামর্শ করে এরপর সিদ্ধান্ত নিবা। আর এটা তো বোঝেনি, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ইমানদারের সঙ্গে পরামর্শ করেন আর তার মায়ের সঙ্গে পরামর্শ করেন, তারা কি নবীরে ছাড়তে বলবে না নবীর সঙ্গে থাকতে বলবে? এই নসিব কয়জনের হয় যে আল্লাহ নবীর স্ত্রী হতে পারবে? সমস্ত ইমানদারদের মা হওয়ার সৌভাগ্য পাবে। আল্লাহ নবী এই কথাটা কেন বলে দিলেন? নবীজি এই কথাটা কেন বলে দিলেন? এজন্যই বলে দিলেন যে সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়া করা এটা শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, আর ধীরস্থিরভাবে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এটাই আল্লাহর শিক্ষা, এটাই নবীজির শিক্ষা। এমনকি অন্য কারো ব্যাপারে হুকুম লাগাতেও তাড়াহুড়া করা ইসলামে নিষিদ্ধ, যেটা আমাদের দেশে কমন। একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনকে কাফের মুরতাদ বলে, একজন আরেকজনকে দেখা যায় বিভিন্ন ট্যাগ লাগায়, কিন্তু তার ব্যাপারে ভালো করে জানেই না, জানার আগ্রহ রাখে না। অথচ এই ক্ষেত্রেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট শিক্ষা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সূরাতুল ফুরকান শিখলেন, কোরআনের একটা সূরা, 18 নম্বর পারায় শুরু, 19 নম্বর পারায় গিয়ে শেষ, সূরা ফুরকান তিনি শিখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একভাবে শিখালেন। আরেকজন সাহাবী যার নাম হিশাম,
নবীজি তাকেও শেখালেন, কিন্তু শেখানোর পদ্ধতিটা ভিন্ন ছিল। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন 7 ভাষায়। 7 ভাষা মানে ভাইবেন না যে একটা আরবি, আর একটা চাইনিজ, আর একটা জাপানিজ, আর একটা বেঙ্গলি, এইরকম 7 ভাষা না, 7টাই আরবি। আরবিতেও পার্থক্য আছে। এখনো দেখবেন মিশরীয় আরবি আর সৌদি আরবের আরবি এক না, দুইটাই আরবি, কিন্তু দুই আরবি এক না। আচ্ছা সব বাদ দেন, ঢাকার বাংলা আর কলকাতার বাংলা তো এক, তাই না? ঢাকার বাংলা কলকাতার বাংলা এক। আমি গিয়ে কলকাতায় কথা বললেও বুঝে ফেলবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আর ও যদি এখানে এসে কথা বলে আমিও বুঝে ফেলবো যে ও মনে হয় ওপার থেকে এসেছে। যদিও দুইটাই বাংলা, কিন্তু আমাদের সাহিত্য, আমাদের উচ্চারণ, আমাদের অনেক কিছুতেই পার্থক্য আছে। তাহলে আরবে শুধু কুরাইশের ভাষাটাই একমাত্র আরবি ছিল না, আরো অনেক ধরনের আরবি ভাষা প্রচলিত ছিল। তা আমার আল্লাহ সহজতার জন্য 7 রকম ভাষায় দিয়েছেন। এখনো কেউ আরব বিশ্বে যদি যাতায়াত থাকে, দেখবেন অনেক দেশের লোক অনেক শব্দই উচ্চারণ করতে পারে না। যেমন মিশরীদেরকে আমি দেখেছি জিমটা বলতে পারে না, জিম। যেমন আমরা একজন আরেকজনকে বসতে বললে আমরা আরবিতে বলবো ইজলিস, মানে সিট ডাউন, কিন্তু ওরা বলে ইগলিস, ইগলিস মানে জিমটারে গাইন বানায় ফেলে, মানে মুখ দিয়ে আসেই না, ওদের মুখের মধ্যে এটা নাই। ওই দেখেন না, ইংলিশ আমেরিকানরাও বলে, ইংলিশ ব্রিটিশরাও বলে, কিন্তু ব্রিটিশের উচ্চারণ আর আমেরিকার উচ্চারণ এক নাকি আলাদা? অনেক জায়গায় তো বোঝাই মুশকিল, মানে এদেরটা একরকম, ওদেরটা টোটাল ডিফারেন্ট। একইভাবে আল্লাহ তাআলা সহজতার জন্য প্রথমে 7 ভাষায় কোরআন দিয়েছিলেন। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনতে পাচ্ছেন, কি রে হিশাম আবার কিভাবে তেলাওয়াত করে, কিছুই তো বুঝি না, এভাবে তেলাওয়াত কেন করছে, এভাবে তো কোরআন নাজিল হয় নাই, এভাবে তো নবী শেখায় নাই। এখন তিনি তার পেছনে গিয়ে দাঁড়ালেন। মেজাজ এতটা গরম হয়েছে, পারলে নামাজের মধ্যে ওরে টেনে হেঁচড়ে ছুটায় নিয়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তো এমনি রাগী মানুষ, কিন্তু অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলেন, বেটা নামাজটা তাড়াতাড়ি শেষ কর, বাকিটা দেখছি। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গা থেকে চাদর খুলে ওই সাহাবীর গলার মধ্যে পেঁচিয়ে, চল নবীর কাছে, আজকে তোর খবর আছে, তুই কোরআন পাল্টে দিচ্ছিস, নবী দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনকে বিকৃত করছিস, তোর আর কোনো রক্ষা নাই। টানতে টানতে নবীর কাছে নিয়ে গেল। এখন তিনিও তো শক্তিতেও পারছেন না ওমরের সঙ্গে, আর ভয়ও লাগছে। ওমর রাগী মানুষ, না জানি আবার কল্লাই আলাদা করে দেয় দেহ থেকে। এখন নিয়ে গেল নবীর কাছে। আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনি থাকতেই সে কোরআন পাল্টে দিচ্ছে। ইন্নী সামিআতু হাদা ইয়াকরাউ আলা গায়রি মা আকরাতানিহা, আমি শুনেছি সে এমন ভাবে কোরআন পড়ছে যেভাবে আপনি আমাকে কোরআন শেখান নাই, এর চাইতে ভিন্ন। আল্লাহ নবী বলেন, আগে ছাড়ো কথা, পরে আগে ছাড়ো, আর গলা থেকে চাদর খোলো। ওমর খুললেন। এরপর আল্লাহ রাসূল ওমরকে বললেন, ওমর তুমি পড়ো দেখি, পড়ে শোনাও আমাকে। কারণ অনেক সময় এমন হয় আমি বলেছি একটা, আপনি বুঝেছেন আরেকটা, পরে আপনার বুঝ চালিয়ে দিয়েছেন আমার নাম। এগুলো কমন, এগুলো কমন। আমি বললাম একটা, আপনি বুঝলেন আরেকটা, কিন্তু আপনি আপনার বুঝটা চাপায়া দিলেন আমার নামে। এটা বড়ই মুশকিল ব্যাপার। খুব মানে মিডিয়া দুনিয়াতে আসার আগে এই ঝামেলাটা বেশি ছিল। মিডিয়া থাকে অন্তত একটা সাক্ষী থাকে, যে চাইলে যে কেউ যে কারো নামে কোনো কিছু বলতে পারবে না, বরঞ্চ সেখানে একটা সাক্ষী অন্তত মজুদ থাকবে। তো এখন আল্লাহ রাসূল ক্লিয়ার হচ্ছেন যে ওমরের আবার বুঝতে ভুল হলো কিনা। ওমর তুমি পড়ে শোনাও। তিনি পড়ে শোনালেন। এবার বললেন, আচ্ছা হিশাম তুমি পড়ে শোনাও। তিনিও পড়ে শোনালেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের উভয়েরটাই সঠিক, কারোরটাই ভুল না। উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন, কোরআন নাজিল হয়েছে 7 ভাষায়, সুতরাং সবগুলোর অপশনই আছে, একজন আরেকজনের বিরুদ্ধে খেপার কোনো কারণ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত হয়ে গেলেন। একইভাবে বুখারীতে হাদিস আছে, হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, লম্বা হাদিস, পুরো ঘটনায় আমি যাব না। ওমর রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে উত্তেজিত হয়ে বললেন, দানি আদরিব উনুকা হাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাড়েন, এই মুনাফিকের কল্লায় আমি উড়ায় দিব। আল্লাহ রসুল বললেন, হে ওমর তুমি কি জানো না সে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, আর প্রত্যেক বদরি সাহাবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইআমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা আমল করো, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুতরাং কোন বদরি সাহাবীর ব্যাপারে হুকুম লাগাতে সাবধান। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে চাইলেই একজনের ব্যাপারে যা মনে চায় ট্যাগিং করা যায় না, যা মনে চায় হুকুম লাগানো যায় না, বরঞ্চ প্রতিটা বিষয়ের আগে যথাযথভাবে জেনে নিতে হয়। যেখানে আমার কাছে অবাক লাগে, নবীজির কাছে অনেক সময় এমন হয়েছে ফতোয়া চাওয়া হয়েছে, নবী ফতোয়া দেন নাই। নবী বলেছেন ওহী আসুক, অপেক্ষা করো, 1 দিন লাগুক, 2 দিন লাগুক, আর 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, এরপর সিদ্ধান্ত হবে, আপাতত কিছু বলবো না। আল্লাহ রসুল যেভাবে নিজে, ওনার চাইতে বড় মুফতি কে হবে, ওনার চাইতে বড় আল্লামা কে হবে, ওনার চাইতে বড় মুস্তাহিদ কে হবে, উনি পর্যন্ত ফতোয়া দেওয়া থেকে নিজেকে কন্ট্রোল করেছেন অনেক সময় বিষয়টার ব্যাপারে সুনিশ্চিত তথ্য লাভ করার জন্য। সেখানে বাংলাদেশে দেখবেন পান থেকে চুন খসলেই ও কাফের, ওর বউ তালাক, ওর 14 গোষ্ঠী আলাদা, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন ফতোয়ার ঝড় ওঠে, অথচ না আছে সুস্পষ্ট দলিল, না আছে তথ্য যাচাই, না আছে বাস্তবতার ব্যাপারে খোঁজ খবর নেওয়া। এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? কোরআনে আল্লাহর স্পষ্ট নিষেধ, মাথায় চিরজীবনের জন্য আয়াতটা গেঁথে রাখবেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম,
আমরা যখন ফতোয়া বিভাগে পড়তাম, আমাদের প্রত্যেক পরীক্ষার হলে প্রশ্নের নিচে আয়াতটা লিখে দিত। এই আয়াতের অর্থ হলো, যেই ব্যাপারে তোমার সুনিশ্চিত জ্ঞান নাই তুমি সেটার পেছনে পড়ো না। আমাদেরকে আয়াত দিয়ে বোঝানো হতো যে পরীক্ষার হলে অনেক ছাত্র মাঝে মাঝে মুফতি মুস্তাহিদ হয়ে যায়, মাথায় যা আসে মাশাআল্লাহ আল্লাহর নামে লিখতে থাকে, যে ঝড়ে বগ মরতে পারে, ফকিরের কেরামতিও বাড়তে পারে, সঠিক হলে হলো, না হলে নাই, যা মনে চায় লিখতে থাকে। কিন্তু আমাদের সাবজেক্ট যেহেতু কোরআন, সাবজেক্ট যেহেতু হাদিস, সাবজেক্ট যেহেতু ইসলামিক ল, সুতরাং সাবধানতার জন্য বলে দেওয়া হতো যেই ব্যাপারে সুনিশ্চিত জ্ঞান নাই সেটা লিখতে যাও না, প্রয়োজনে এড়ায় যাও, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে যা মনে চায় বলতে যাও না। মুফতিকে কি বলা হয় জানেন? মুফতিকে বলা হয় মুওয়াক্কিউন আন রাব্বিল আলামিন। এমন কেই নামে ইমাম ইবনুল কাইয়িমের কিতাবও আছে। পৃথিবীর বহু দেশে, বাংলাদেশে মনে হয় বেশি একটা পড়ায় না, পৃথিবীর বহু দেশে ফতোয়া বিভাগে সিলেবাসভুক্ত থাকে এটা, ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। মুফতি হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাক্ষরকারী। সে মাসালা লিখে যখন সাইনটা দেয়, এই সাইনটা তার নিজের পক্ষ থেকে দেয় না, আল্লাহর পক্ষ থেকে দেয়। কারণ সে মানুষকে এটা বোঝায় না এটা আমার মত, সে এটাই বোঝায় এটা আল্লাহর মত, এটা আল্লাহ রাসূলের মত। এজন্য ইমাম মালিকের একটা উক্তি আছে যে যেই ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট বাণী পাও না, সেটাকে নিজের থেকে হালাল বা হারাম শব্দে ফতোয়া দিবা না, বরং এভাবে বলবা আমি পছন্দ করি অথবা আমি অপছন্দ করি, আমার দৃষ্টিতে উত্তম বা আমার দৃষ্টিতে এটা অনুচিত, এভাবে বলবা। ডাইরেক্ট হালাল ডাইরেক্ট হারাম বলবা না, কারণ এমনও হতে পারে আল্লাহর বিধান কোনটা সেটা তুমি বুঝতে পারছো না। নবীর হাদিসে আছে, কোন জাতি যদি তোমাদেরকে এভাবে বলে, মনে করেন কোন এলাকা অবরোধ করেছেন, ওদেরকে আত্মসমর্পণ করার জন্য বলছেন, যুদ্ধের মাঠে আর কি, তারা বলল হ্যাঁ আমরা আত্মসমর্পণ করব, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের হুকুমের উপরে, তাহলে নবীজি বলে দিয়েছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুমের উপরে তাদের সাথে চুক্তিতে যাবা না, বরঞ্চ নিজেদের হুকুমের উপরে যাবা। কেন? কারণ আল্লাহ এবং তার রাসূলের হুকুম বুঝতে তোমাদের ভুল হতে পারে, সুতরাং আমরা যেটা বলবো এটা আল্লাহ এবং তার রাসূলের হুকুমের আলোকে, কিন্তু আমাদের বুঝকে সামনে রেখে। এজন্য হ্যাঁ মাঝে মাঝে একটা ব্যাপার হাস্যকরও লাগে। মনে করেন হানাফি মাযহাবের ফিকগুলোকে, ফিক মানে হলো এই যে মাসালা মাসাইল এগুলো আর কি, আমরা বলি ফিকহে হানাফি, শাফিঈ মাযহাবেরটাকে বলি ফিকহে শাফিঈ, হাম্বলি মাযহাবেরটাকে ফিকহে হাম্বলি, মালিকি মাযহাবেরটাকে ফিকহে মালিকি। সাইয়্যদ সাবিক নামে একজন বরেণ্য আলেমে দ্বীন ছিলেন, ইখওয়ানুল মুসলিমিন ধারার, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার মাকামকে বুলন্দ করুন। কিন্তু তার একটা বই আছে, প্রসিদ্ধ কিতাব, যেটা অনেকে বাংলায় পড়ে, সম্ভবত বাংলা বা ইংলিশ অনুবাদও আছে, ফিকহুস সুন্নাহ। উনি বোঝাতে চেয়েছেন যে আবু হানিফা যা বলেছে আবু হানিফার ফিক, মালিক যা বলেছে মালিকের ফিক, আর আমি যেটা বলছি এটা আমার ফিক না, এটা ডাইরেক্ট নবীর ফিক, সুন্নার ফিক না। আমি দেখেন ফিকহুস সুন্নাহ, তার মানে এটা হলো সুন্নার বুঝ আর বাকিগুলো হলো ব্যক্তির বুঝ, নাউযুবিল্লাহি মিন যালিক, অথচ সবগুলাই ব্যক্তির বুঝ। ইমাম বুখারী যদি বোঝে এটাও বুখারীর বুঝ, আবু হানিফা যদি বোঝে এটাও আবু হানিফার বুঝ। অনেকে বলে ইসলাম একটা, ধারা এত কেন? আরে ভাই ধারা তো এত হবেই, ইসলাম একটা কেন? কারণ এর উৎস এক আল্লাহ, এর উৎস এক আল্লাহর মাধ্যমে পেয়েছেন রাসূলুল্লাহ, এর উৎস এক আল্লাহ যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কিতাবুল্লাহ, কোরআন, সব তো এক, কিন্তু আমাদের বুঝতে এক না, আমাদের বুঝতে এক না। তো যেই বিষয়গুলো আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সেটা নিয়ে দ্বিমত হবেও না। যেমন নামাজ 5 ওয়াক্ত, কোন বাপের বেটা দ্বিমত করেছে? আমাকে নাম বলেন। নামাজ 5 ওয়াক্ত দ্বিমত করেছে কে? আমাকে নাম বলেন। আর কেউ যদি দ্বিমত করে সবাই বলবে আরে হুজুর লাগবে না, আপনিও দাঁড়ায় বলবেন তুই কাফের, তুই বেঈমান, শেষ। আর কোন আলাপের দরকার নাই, তুই কাফের, তুই বেঈমান, এটাই তো কথা। কিন্তু ইখতিলাফ হয় কোথায়? এই মৌলিক বিষয় নিয়ে না, যেখানে দলিলটা একেবারে স্পষ্ট না, এই রকমও মনে হয় ওই রকমও মনে হয়, বা এক হাদিসে এমনও দেখা যায় আরেক হাদিসে ওরকমও দেখা যায়, তাহলে এখানে তো উভয়টাকে সঠিক বলতে হয়। এজন্যই তো আমরা বলি চারো মাযহাব সঠিক, আমরা এটা বলি না, চারো মাযহাব সঠিক। কেউ যদি বলে খালি হানাফিরা জান্নাতে যাবে বাকিরা জাহান্নামে যাবে, তারে বলতে হবে কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে ওইটা আল্লাহ ভালো জানে, কিন্তু তুই জাহান্নামে যাবে এটা নিশ্চিত। কেন? কারণ এই যে এতগুলো মানুষকে ইসলাম থেকে তুই বের করে দিচ্ছিস, আর নবীর হাদিসে আছে যে আরেকজনকে কাফের বলে, ও যদি কাফের না হয় তাহলে কুফর ফিরে আসে তার নিজের দিকে, সে যায় কাফের হয়ে, তাহলে কত ভয়ঙ্কর কথা। যদি হাদিস নিয়ে ব্যাখ্যা আছে সে আলাপে নাই গেলাম। সুতরাং হুকুম লাগানোর ব্যাপারে সতর্কতা অত্যন্ত বেশি দরকার। এমনকি এক হাদিসে আছে আল্লাহ রসুল এক যুদ্ধে একজন সাহাবীকে আমির বানায় দিলেন। বলবেন নবী থাকতে আবার অন্য আমির কেন? নবী হলেন সেন্ট্রাল আমির, কেন্দ্রীয় নেতা, আর বিভিন্ন সময় শাখাগত নেতৃত্বের তো প্রয়োজন আছে। তা আল্লাহ রসুল তাকে নেতা বানালেন যে যুদ্ধের মাঠে তুমি নেতৃত্ব দিবা, আর অন্যদেরকে বললেন নেতা যা বলবে সব শুনবা, নেতার কথার বাইরে যাবা না। কেন? নবী ক্লিয়ার করে দিলেন আমিরের অমান্যতা করলে সেটা আমাকে অমান্য করার নামান্তর হবে, আর আমাকে অমান্য করা মানে সেটা আল্লাহকে অমান্য করা হবে, আর আমিরের কথা শুনলে সেটা আমার কথা শোনা হবে, আর আমার কথা শোনা মানে আল্লাহর আনুগত্য হবে। চলে গেলেন। এখন যুদ্ধের মাঠে যে কোনো একটা বিষয় নিয়ে সেই আমির খেপে গেল তাদের উপরে, মানুষ তো রাগ তো আসতেই পারে। আমির এক পর্যায়ে বলল তোরা সবাই লাকড়ি আন, যে যেখান থেকে পারিস সংগ্রহ করে লাকড়ি নিয়ে আয়। এখন আমির বলেছে অত কথার দরকার নাই, সবাই লাকড়ি এনে জমা করেছে। এবার বললেন আগুন জ্বালা, সবাই আগুন জ্বালিয়েছে। এবার বললেন একজন একজন করে আগুনে ঝাঁপ দে,
এবার তো কেঁপে উঠেছে, হায় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তো আমিরের কথা শুনলাম, আব কেয়া হোগা। এখন যদি আমিরের কথা মেনে আগুনে ঝাঁপ দেই, পুরাই মরা লাগবে। আর যদি আগুনে ঝাঁপ না দেই, তাহলে আমিরের কথা অমান্য হবে, তার মানে নবীর কথা অমান্য হবে, তার মানে আল্লাহর কথা অমান্য হবে। এখন কি হবে? এক দ্বিমুখী সংকটে পড়ে গেলেন। সাহাবীরা দুই দল হয়ে গেলেন। একদল বললেন যে আমরা আমিরের কথাই শুনবো, কারণ নবী শুনতে বলেছে, আমাদের যুক্তিতে ধরুক না ধরুক আমরা এর পরোয়া করবো না, আমরা ডাইরেক্ট ঝাঁপ দিব। আরেক দল বলল না, আগুন দিয়ে শাস্তি দেওয়া নিষেধ, আত্মহত্যা করাও নিষেধ, দুইটাই নিষেধ, সুতরাং আমরা আল্লাহ রসুলের সহি হাদিসকে অমান্য করতে পারবো না আমিরের কথা শুনতে গিয়ে। এখন দুই দল, এই দল তার মতের পক্ষে বলছে, ওই দল তাদের মতের পক্ষে বলছে। এখন নিজেদের মধ্যে ফাইট শুরু হয়ে গিয়েছে। এখন ঝগড়া দেখে দেখে আমিরের মেজাজ তো আগে একরকম গরম ছিল, এখন আরেক রকম গরম হয়েছে। এবার বলে, এই থাক, চুপ কর, আর চিল্লাচিল্লি করিস না, আগুন নিভা, যা তোদের ঝাঁপ দেওয়া লাগবে না। আমিরের মাথা ঠান্ডা হয়েছে, আগুন নিভিয়ে দেওয়া হলো। নবীর কাছে যখন এই সংবাদ আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাউ দাখালু ফিহা মা খারাজু মিনহা। মুসনাদে আহমদের শব্দ, এছাড়া আরো অসংখ্য কিতাবে হাদিস আছে। যদি তারা আমিরের কথা শুনে আগুনে ঝাঁপ দিত, চিরকাল আগুনের ভেতরেই থাকতো, আল্লাহ কখনো তাদেরকে আগুন থেকে বের করতেন না। আত্মহত্যা মহাপাপের শাস্তি তারা ঠিকই পেয়ে যেত। এখান থেকে কি বোঝা গেল? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থির ভাবে দেখতে হবে। আমিরের কথা মানতে হবে, এটা যেমন সত্য, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য চলে না, এটাও সত্য। সুতরাং আমিরের আনুগত্য ততক্ষণ যতক্ষণ সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু বলবে না। যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু বলে, তাহলে সেই ক্ষেত্রে আমিরকে আল্লাহ এবং তার রাসূলের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। সুতরাং বাংলাদেশের সরকার যেটাই আসুক, সংবিধান যেটাই লেখা হোক, যতক্ষণ সেটা আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিরুদ্ধে না যাবে, মুসলমানদের জন্য সেটা মান্য করার বিধান থাকবে। কিন্তু যদি সেটা আল্লাহর বিধানের বাইরে যায়, রাসূলুল্লাহর বিধানের বাইরে যায়, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়, আরে শাসক কোন দল আসলো, কোন দল গেল, সে নামাজি না বেনামাজি, কোনো কিছু দেখার বিষয় না। আল্লাহর অবাধ্যতায় কোনো মাখলুকের কোনো আনুগত্য চলবে না। এটা ইসলামের স্পষ্ট কথা, এখানে কোনো আপোষ নাই। এমনকি কোরআন বলে দিয়েছে, তোমার বাপ মাও যদি তোমার শিরিক করতে বলে, বাপ মার সম্মান আপন জায়গায়, কিন্তু তাই বলে তাদের কথা শুনতে গিয়ে কোনোভাবেই শিরিক করা যাবে না। আল্লাহ রসুলের ধীরস্থিরতার উদাহরণ দেখেন। যখন তয়েববাসী মারতে মারতে নবীকে রক্তাক্ত করে ফেললো, ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারলো না, এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ, খালি অনুমতি দিয়ে দেখেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলোকে ধ্বংস করে দেব। নবীজি ধীরস্থিরতা অবলম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার জাতিকে মাফ করে দেন, ওরা বোঝে না, ওরা জানে না কার গায়ে হাত তুলছে, কার সঙ্গে বেয়াদবি করছে, এই সেন্স ওদের ভেতরে কাজ করছে না। আয় আল্লাহ, আমি বড় আশাবাদী, ওরা যদি ঈমান নাও আনে, ওদের পরবর্তী প্রজন্ম অন্তত ঈমান আনবে, আল্লাহ আমার দিলে আশা আছে, সুতরাং ধ্বংস করে দিয়েন না। দোয়ার বরকত দেখেন। নবী তো আশা করেছিলেন নেক্সট জেনারেশনকে নিয়ে, ওই নেক্সট জেনারেশন লাগে নাই। মক্কা বিজয়ের পরে ওই তয়েফের ওই লোকেরাই যারা নবীরে মেরেছে, সুন্দর মতো নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। ওই সময় যদি ধ্বংস হয়ে যেত, তাহলে আর কালেমা পড়তো কিভাবে? অনেক নবী কিন্তু এভাবে বদদুয়া দিয়েছেন। নবী নূহের ব্যাপারে আছে কোরআনে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, জমিনে একটা ঘরও বাকি রাখবেন, একটা ঘরও না, সব ধ্বংস করে দেন। কেন? ওরা যদি জমিনে থাকে, ওরা তো ধ্বংস হবেই, আপনার বাকি বান্দাদেরকেও বিপদগামী করে ফেলবে। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, আর ওদের বংশে যারা আসবে, ওরা যেমন খারাপ, এগুলোও খারাপ হবে। নবী নূহ কিন্তু এভাবে দোয়া করেছিলেন। কিন্তু আমার রাসূলের ধীরস্থিরতা দেখেন, আল্লাহ রাসূল সময় নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা ফলও কিন্তু ঠিকই তাকে দিয়ে দিয়েছেন। একইভাবে আল্লাহ রসুলের কাছে একবার মক্কাবাসী আসলো, এসে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে আমাদের চাহিদা দুইটা। এক নম্বর চাহিদা হলো সাফা পাহাড়কে সোনার পাহাড় বানায় দাও। তুমি যদি হক নবী হও, আল্লাহকে বলো, আল্লাহ মুআজিজা দিবে। নবীদেরকে আল্লাহ এমনিও মুআজিজা দেয়, তো বেশি কিছু লাগবে না, খালি সাফা পাহাড়, সাফা তো চেনেন, ওই সাই করে না সাফা মারওয়া, ওই সাফা পাহাড়টাকে যাতে সোনার পাহাড় বানায় দেয়, আর আমাদের বাকি পাহাড়গুলো যাতে একটু আল্লাহ সরায় দেয়, যাতে করে আমরা একটু চাষবাস, একটু কৃষিকাজ করতে পারি। না হলে চারদিকে পাহাড় আর পাহাড়, আমরা চাষবাসও করতে পারছি না, আর এই পাথরের পাহাড়ে তো চাষবাস হয় না। সুতরাং তোমার আল্লাহকে তুমি এই দুইটা রিকোয়েস্ট করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ জানায় দিলেন যে আপনি যদি চান তাহলে আমি দিতেও পারি, আর আপনি যদি চান এই ব্যাপারে ধীরস্থিরতা অবলম্বন করতে পারেন। কিন্তু যদি আমি ওদেরকে দিয়ে দেই সে সালেহ আলাইহিস সালামের উটনির মতো, যদি দিয়ে দেই এরপর তারা এটা দেখে ঈমান আনে, তাহলে তো ঠিক আছে। কিন্তু দেওয়ার পরেও যদি বেয়াদবি করে, এত বড় জিনিস, ওদের চাহিদা অনুসারে জিনিস দেওয়ার পরেও যদি ওরা বেয়াদবি করে, আমি আল্লাহ একটাকেও বাকি রাখবো না, সবগুলোকে ধ্বংস করে দিব। এবার নবী বলেন, আপনি কি চান? আপনি যদি চান দিতেও রাজি আছে, আপনি যদি চান তাহলে ধীরস্থিরতা অবলম্বন করতে পারেন, ফলাফল দেখতে থাকেন। নবীজি বললেন, আয় আল্লাহ, দেওয়ার পরে ফল যেহেতু এটা, না মানলে সব ধ্বংস হবে, সুতরাং দরকার নাই, আপনি আমাকে এটা দিয়েন না, বরং চরে অবস্থায় থাকুক, অন্তত ওরা বেঁচে থাকুক। এখন ঈমান না আনলেও আশা করা যায় একদিন ঈমান আনবে। অবশেষে ঠিকই কিন্তু এনেছে। এজন্য ধীরস্থিরতা
প্রতিটা বিষয় দরকার। নবীজি দেখলেন কিছু মানুষ উজু করলো, উজু করে যখন আসলো পায়ের টাকুনো সহ কিছু জায়গা, পায়ের জায়গা এগুলো শুকনা, ভেজা নেই। আল্লাহ রসুল বলেন, এই যে তাড়াহুড়া করে উজু করলা, ধীরস্থিরতা অবলম্বন করলা না, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, তোমাদের এই অংশগুলো এগুলো কিন্তু জাহান্নামে চলে যাবে, এগুলোর জন্য জাহান্নামে শাস্তি বরাদ্দ আছে। কারণ উজু না হলে নামাজ হবে? নামাজ যদি না হয় জান্নাত নসিবে আসবে না জাহান্নাম আসবে? এজন্য উজুটা ধীরস্থিরভাবে করা লাগবে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ক্লিয়ার করে দিলেন। এমনকি বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, আপনি জাস্ট ওই ইতিহাসটাই পড়ে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মত দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কি মত দিয়েছিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা মদিনার সাহাবী তিনি কি মত দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মত ছিল সবগুলোর কল্লা ফেলায় দেন। এই 70টারে ছাড়ার মানে হলো এটা নিজেদের ধ্বংস ডেকে আনা। কারণ সবগুলো সেনাপতি টাইপ, সবগুলো কমান্ডার, সবগুলো বীর যোদ্ধা, সবগুলো নেতা, এগুলোর ছাড়ার মানে বৈশা থাকবে না, দুদিন পর আবার হামলা চালাবে। ঠিকই চালিয়েছিল, উহুদের হামলা হয়নি 1 বছর পরে, ঠিকই চালিয়েছে। ওমরের আন্দাজ ভুল ছিল না। এমনকি আমার আল্লাহরও ইচ্ছা ছিল এটা, যেটা পরে কোরআনে সূরা আনফালে আয়াত নাজিল করে আল্লাহ জানিয়েছেন। আল্লাহ চাচ্ছিলেন যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু মত দিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি দয়ালু মানুষ, দয়ালু মতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মুক্তিপণ নিয়ে ওদেরকে ছেড়ে দেন, ওদের উপকার আমাদের উপকার, আপনি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতটাই গ্রহণ করলেন। গ্রহণ করার আগে তিনি একটা ভূমিকা দিয়েছিলেন। তিনি বলেছিলেন দুইজন সাহাবীকেই, হে আবু বকর, তোমার উদাহরণ হলো নবী ইব্রাহিম এবং নবী ঈসার মতো। তোমার উদাহরণ নবী ইব্রাহিম এবং নবী ঈসার মতো। কিভাবে? নবী ইব্রাহিম বলেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম। হে আল্লাহ, যারা আমার অনুসারী হলো তারা তো আমারই দলভুক্ত, আর যারা আমার সঙ্গে অবাধ্যতা করলো আপনি তো ক্ষমাশীল, আপনি তো চিরদয়ালু। তার মানে কি, যারা আমার সঙ্গে আছে আল্লাহ এদেরকেও মাফ করে দেন, আর যারা আমার দাওয়াত কবুল করছেন আল্লাহ আপনি ওদেরকেও রহম করেন, ওদেরকেও মাফ করে দেন। একইভাবে নবী ঈসা বলেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আল্লাহ, যদি শাস্তি দেন ওরা তো আপনারই বান্দা, দিতেও পারেন, কিন্তু আল্লাহ আপনি যদি মাফ করে দেন আপনি তো মহাপ্রজ্ঞাময়, আপনি তো মহাপরাক্রমশালী। তার মানে ডাইরেক্ট না, কিন্তু ইঙ্গিতে এটাই বোঝাচ্ছেন আল্লাহ বান্দারও তো শাস্তি দিলে দিতেই পারেন, কিন্তু আপনি যেহেতু প্রজ্ঞাময়, আপনি যেহেতু মহাপরাক্রমশালী, মাইরেন না, ওদেরকে আপনি বাঁচায় রাখেন, ওদেরকে আপনি মাফ করেন। তাহলে এই যে তারা যে নম্রতার পরিচয় দিয়েছেন, নবীজি বলছেন, আবু বকর তোমার উদাহরণ হলো এই নবী ইব্রাহিম আর নবী ঈসার মতো। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, হে ওমর, তোমার উদাহরণ হলো নবী নূহের মতো এবং নবী মূসার মতো। নবীদের মধ্যেও কিন্তু এক একজনের নেচার এক এক রকম ছিল, খলিফাদের মধ্যে এক একজনের নেচার এক এক রকম। কিভাবে তোমার উদাহরণ নবী নূহ আর নবী মূসার মতো? নবী আয়াত পড়ে শোনালেন। নবী নূহ বলেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ পৃথিবীতে একটা কাফিরের ঘরও বাকি রাখেন না, সব ধ্বংস করে দেন। আর নবী মূসা বলেছিলেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। আল্লাহ ফেরাউন আর তার সাঙ্গপাঙ্গদের দিলগুলোরও শক্ত বানায় দেন, সম্পদগুলোকেও ধ্বংস চিহ্নিত করে রাখেন, এরা যাতে আর ইমানই না আনতে পারে যতদিন না আপনার ভয়ঙ্কর আযাব দেখবে। তাহলে নবী মূসা যেভাবে কঠোর হয়েছিলেন, নবী নূহ যেভাবে কঠোর হয়েছিলেন, তুমি কঠোর হলা, আর যেভাবে নবী ইব্রাহিম আর নবী ঈসা নরম হয়েছিলেন, আবু বকর তুমি নরম হলা। কিন্তু আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতটাই নিলেন দুইটা কারণে। এক নম্বর কারণটা ছিল যে এখানে মুসলমানদের যাতে কিছু সম্পদ অর্জিত হয়, কারণ মুসলমানরা আর্থিকভাবে তখন খুব ক্রাইসিসের মধ্যে ছিল। ওদেরকে যদি মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া যায়, প্রত্যেকের মুক্তিপণ তো অনেক টাকা হবে, এই টাকাগুলো দ্বারা মুসলমানদের একটা ফায়দা হবে, তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে, বিশেষ করে মুহাজির সাহাবীদের বড় একটা সাপোর্ট হবে। পাশাপাশি আল্লাহ রাসূলের একটা ইচ্ছা কিন্তু এটাও ছিল, আল্লাহ চাইলে এরাও তো একদিন মুসলমান হয়ে যেতে পারে, হয়েছেও কিন্তু, যে 70 জনকে ছেড়েছে এদের মধ্যে অনেকে মুসলমান হয়েছেও কিন্তু। তাহলে এই যে ধীরস্থিরতা সিদ্ধান্ত গ্রহণে, এটা কিন্তু আল্লাহ রাসূল ওই বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারেও তিনি এটা পরিচয় দিয়েছেন। এমনকি আমরা যে মাঝে মাঝে আফসোস করি, আর কত দেরি, আর কত মায়ের খেলে আল্লাহ আমাদেরকে বিজয় দিবে, আর কত শহীদ পেলে আল্লাহ আমাদের উপর রহম নাজিল করবে, মাঝে মাঝে আমাদের মধ্যে এরকম হাহুতাশ আসে না? এমনকি দেখবেন মানুষের বয়স বাড়ে, দরকার ছিল জজবাও বাড়বে, শাহাদাতের তামান্নাও বাড়বে, কারণ লাইফ তো এনজয় করে ফেলেছে, এমনিও বুড়া হয়ে গেছে, এমনিও মরবে অমনিও মরবে, আল্লাহ যদি শহীদ বানায় আলহামদুলিল্লাহ, এর চাইতে আর বড় কি হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন উল্টা হয়, ছাত্র জামানে রক্তে আগুন জ্বলে, এরপর ধীরে ধীরে যত বয়স বাড়তে থাকে ওই ফ্যামিলি বাচ্চা কাচ্চা এদের মুখের দিকে তাকায় ধীরে ধীরে কাপুরুষতা আসতে থাকে, দিন কায়েমের আন্দোলন থেকে সরতে থাকে, এমনকি যাতে সে শহীদ না হয়, যাতে তার গায়ে কোনো আঘাত না লাগে, নিজের জানমাল কিভাবে ভোগ করবে। এমনকি নবীজি বলেছেন, মানুষ বুড়া হয় তার ভেতরে দুইটা স্বভাব জোয়ান হয়, একটা হলো লোভ আর আরেকটা হলো দীর্ঘ জীবনের আশা। এজন্য কোনো বুড়া নেতা যদি নির্বাচনের আগে আইসা বলে, আরে আমার তো বয়স শেষই, বাকিদের তো লাইফ পড়েই আছে, আমার একটা বার চান্স দাও না, আমার তো আর জীবন নাই, আমি এবারে
দ্বিতীয়বারের মতো ক্ষমতাটা স্বাদ আস্বাদন করে নেই, ওর কথায় আপনি প্রলোভিত হওয়ার কোনো কারণ নাই, কারণ নবীর হাদিস মিথ্যা হবে না। ওর বয়স অনেক হয়েছে, তাতে কি, একবার হওয়ার পর দ্বিতীয়বারের লোভ তার দিলের মধ্যে ঠিকই থাকবে, কারণ মানুষের বয়স যত বাড়বে তার লোভ এবং দীর্ঘ জীবনের আশা ততই বাড়তে থাকবে। আল্লাহ রসুলের জামানায় এমন হলো, মক্কায় সাহাবীরা মায়ের সহ্য করতে না পেরে এক পর্যায়ে খাব্বাব ইবনুল আরাত আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো পারছি না, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, একটু কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না, একটু কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? নবীজি বললেন, আরে তোমাদের পূর্বে এমন নবী অবিগত হয়েছে যার মাথার উপর করাত রেখে পুরো শরীরকে দুই টুকরা করে ফেলা হয়েছে, এমন মানুষ বিগত হয়েছে। লোহার চিরুনি দিয়ে, লোহার চিরুনি, প্লাস্টিক না, লোহার চিরুনি দিয়ে গায়ের গোশতকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হয়েছে, এমন মানুষ বিগত হয়েছে যাদেরকে বহু যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এরপরও তারা আল্লাহর দিন থেকে এক চুলও সরে নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তাহলে তোমরা তাড়াহুড়া কেন করছো, তাড়াহুড়া কেন করছো, তোমরা সবর করো। এরপর নবীজি বলেন, আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আল্লাহ এই দিনকে এমন ভাবে পূর্ণতা দেবেন, একজন মানুষ ইয়ামানের সানা থেকে হাজরামাউত পর্যন্ত একা একা চলবে, পথিমধ্যে এত ডাকাতের এলাকা, এত ছিনতাইকারীর এলাকা, তার ভেতরে এই ভয় কাজ করবে না কেউ তার জানের ক্ষতি করতে পারে, কেউ তার মালের ক্ষতি করতে পারে। আল্লাহ ইসলামের বিজয়, নিরাপত্তা এবং ইনসাফ এভাবে সারা দুনিয়া ছড়িয়ে দেবেন। যেমন আপনাকে যদি এখন কেউ বলে, সেদিন বেশি দূরে না যেদিন আমার আল্লাহ বাংলাদেশে এমন পরিবেশ করে দিবেন, মোহাম্মদপুরে রাত্রে হাঁটবা, তারপরও কোনো ছিনতাইকারী তোমার উপর হামলা চালাবে না, মিরপুরের বিভিন্ন এলাকা দিয়ে তুমি রাত 3টার সময় 2টার সময় তুমি চলবা, কিন্তু কেউ তোমার সামনে এসে ছুরি ধরবে না, আপনিও কেঁপে উঠবেন, হায় আল্লাহ, এমন বাংলাদেশও কি দেখা সম্ভব? কিন্তু অবশ্যই সম্ভব। যখন ইসলামের বিজয় হবে, সমাজের পরতে পরতে শান্তি প্রতিষ্ঠা হবেই হবে। ইসলাম মানেই শান্তি, ইসলাম যেখানে যায় শান্তি নিয়েই যায়, আর যেখান থেকে মাইনাস করা হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয়ে যায়। আজকে যারা ভাবে বাংলাদেশ থেকে ইসলামকে দূরে রেখে শান্তি অর্জন করতে পারবে, ওদের কানে এই কথাটাকে গেঁথে দেওয়া দরকার ভালোভাবে। আরে শোন, শান্তির মালিক আল্লাহ, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন বাদে অন্য কোনো প্রেসক্রিপশন দিয়ে শান্তি আসবে না, আসা সম্ভব না। আল্লাহ শান্তি না দিলে পৃথিবীর সবাই মিলেও কখনো শান্তি এনে দিতে পারবে না। সুতরাং শান্তি চাইলে ইসলাম চাইতে হবে, নীতি চাইলে ইসলাম চাইতে হবে, সাম্য চাইলে ইসলাম চাইতে হবে, ইনসাফ চাইলে ইসলাম চাইতে হবে। আর কেউ যদি বলে শান্তি চাই, ইসলাম চাই না, সাম্য চাই, ইসলাম চাই না, ইনসাফ চাই, ইসলাম চাই না, আপনি বুঝে নেন ও আস্ত একটা ভণ্ড আর ধান্দাবাজ ছাড়া কিছু না। আল্লাহ রাসূলের স্পষ্ট কথা যে অবশ্যই এমন দিন আসবে এবং এসেছে। একজন নারীও অনেক দূর থেকে এসেছে, কাবা তওয়াফ করে চলে গিয়েছে, কিন্তু তার জান, তার মাল, তার ইজ্জতের উপর কেউ হাত চালাবে এই ভয়ও কারো হয় নাই, এবং এরকম কোনো পরিস্থিতিও দেখা যায় নাই। সাহাবীরা নিজেদের চোখে আলহামদুলিল্লাহ সেই দৃশ্য দেখার সৌভাগ্য লাভ করেছে। সুতরাং ধীরস্থিরতা প্রতিটা ক্ষেত্রেই দরকার। আমরা জাস্ট আর কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনা দিতে টানবো ইনশাল্লাহ। দোয়ার মধ্যে ধীরস্থিরতা দরকার, তাড়াহুড়া করবেন না, খবরদার দোয়ায় তাড়াহুড়া করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো দোয়া ততদিন কবুল হয় যতদিন সে এটা না বলে, এত দোয়া করি আল্লাহ শোনে না কেন? দাউতু ফালাম ইউস্তাজাব লি। সুতরাং মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা নেয় যে আপনি কত দূর পর্যন্ত পারেন, আল্লাহ দেখতে চায়। আমরা যেমন বাচ্চাদের পরীক্ষা নেই, নতুন হাঁটা শিখলে দেখি তো কদ্দূর পারে, একটু একটু পিছাই, ও একটু আগায়, দেখি কতটুকু পারে। একদম পড়ে যেতে চাইলে সাপোর্ট তো আছেই, ধরে ফেলবো আমরা। একইভাবে আল্লাহ বান্দার সবর কতটুকু আল্লাহ যাচাই করতে চায়। কিন্তু যদি তাড়াহুড়া করে, কিরে এত বড় হুজুর দিয়েও দোয়া করে, তাও দেখি আল্লাহ শোনে না, তাহলে ওই দোয়ার আল্লাহ কখনোই কবুল করবে না। একইভাবে যারা দোয়ায় তাড়াহুড়া করেন, মানে হলো আল্লাহর প্রশংসাও করেন না, নবী শানে দরুদও পড়েন না, আপনাদের দোয়া কবুল হবে না। খালি হাতটা তুইল আল্লাহুম্মা আমিন, আগে কিছু নেই পরে কিছু নেই। অথবা আল্লাহ আমার অনেক পয়সা দরকার, তাড়াতাড়ি পয়সার ব্যবস্থা করো, আমিন। আল্লাহর শানে প্রশংসা নেই, নবীর শানে দরুদ নেই, দোয়া কবুল হবে না। বরং দোয়ার সাথে আদব আছে, ওই আদব যদি ঠিক থাকে তাহলে সেই দোয়া কবুল হবে আল্লাহর কাছে। দোয়ার আদব ঠিক না থাকলে যে কবুল হয় না, এর বড় উদাহরণ তো আমাদের বিগত ফ্যাসিস্টরা। বলবেন কিভাবে? বাংলাদেশের হুজুররা কি আর এদের জন্য কম দোয়া করেছে? মাঝে মাঝে তো এত দোয়া হয়েছে মাশাআল্লাহ, বিভিন্ন সরকারি ঈদগাহ, সরকারি মসজিদে দোয়ার তেলের পরিমাণ দেখলে চিন্তা হতো, দেশে তেলের দাম কি আর এমনি বাড়ে? সুবহানাল্লাহ। কত ভাবে যে পাম্পট্টি দিতে পারে হুজুর, আর আল্লাহ বাঁচিয়েছে, হুজুর হওয়ার কিন্তু সুবিধা আছে। ফ্যাসিস্টের সব দালালরাই মোটামুটি মাইর খায়, মোটামুটি জেলে যায়, কিন্তু হুজুরদের এক সুবিধা আছে, দালালি যত করুক, চাটাচাটি যত করুক, কোন রকম অন্য সরকার আসলে রাতারাতি ওই সরকারের পক্ষে গিয়া মাশাআল্লাহ সেখানেও পাম্পট্টি দিয়ে একদম রাতারাতি আবার জান্নাতের টিকিট পেয়ে যায়, কোনো ধরনের কোনো লস হয় না। তাহলে এত দোয়া করার পরও বেচারারা মাইর খেলো কেন? এত দোয়া করার পরও দেশ ছেড়ে পালাতে হলো কেন? তার মানে ক্লিয়ার, দোয়া কবুল হয় নাই। তো এত হুজুর মিলেও দোয়া কেন কবুল করাতে পারলো না? জবাব একটাই, কারণ দোয়া কবুলের একটা আদব হলো দোয়া দিল থেকে বের হতে হবে, কাউকে শোনানোর জন্য না। সুতরাং তাদের দোয়া যেহেতু সামনের মানুষটাকে শোনানোর জন্য হতো, এই কারণে এই দোয়াগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছতো না, আল্লাহ কবুল করতেন না। যেমন এখন লাস্ট এই পয়েন্টটাই টানি, আমাদের 2 বছর হয়ে গিয়েছে, মসজিদের কমিটি হয়েছে তো আলহামদুলিল্লাহ, তাই না? কমিটি হয় নাই, কেন হয় নাই?
মসজিদের কমিটির দরকার নেই? মসজিদের কমিটির দরকার নেই? কত কাজ হচ্ছে না, সপ্তাহে সপ্তাহে শুনি তিনতলায় আওয়াজ বোঝে না। আমি 1 ঘন্টা গলা ফাটায় কি লাভ? তিনতলায় আওয়াজ বোঝে না, 4 তলায় বোঝে না, তো এই কাজগুলো করবে কে? আরো হাজার ধরনের কাজ বাকি আছে, হাজার ধরনের কাজ বাকি আছে যেটা করা দরকার। অ্যাকাউন্টে কোটি টাকার উপরে পড়ে আছে, তোলা যাচ্ছে না। ওই সপ্তাহে সপ্তাহে আপনারা যা দেন তা দিয়ে মসজিদ চলছে। কেন কমিটি হবে না কেন? হ্যাঁ, ধীরস্থির ভাবে করি, তাড়াহুড়া করা ভালো না। ধীরস্থির ভাবে করতে করতে যাক না, 2 বছর গেল হুজুর, 20-30 বছর যাক, আপনারা বুড়া হন, তারপর দেখা যাবে ইনশাআল্লাহ। এটা কি এই ক্ষেত্রে ইসলামের শিক্ষা না উল্টাটা শিক্ষা? হ্যাঁ, এখন ঝামেলা কোথায়? ঝামেলা হলে এমন লোকরাও মসজিদের কমিটি হতে চায় যাদের মসজিদের সঙ্গে সম্পর্কই নাই, অথচ কোরআনে সূরা তাওবায় আল্লাহ বলেছেন মসজিদের নির্মাণের খেদমতে, দায়িত্বের খেদমতে কারা থাকবে? আল্লাহ কয়েকটা গুণের কথা বলেছেন। 1 নম্বর গুণ ঈমান, সবার আছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর গুণ নামাজ কায়েম, অনেকেরই তো নাই। তো যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরে বাসা ধারে থাকলেও মসজিদে একবারও আসে না, তাহলে ওই লোক কমিটি সদস্য হতে চায় কোন মুখে? দুনিয়ার ধান্দার জন্য। অথচ আল্লাহর কোরআন বলে দিচ্ছে ঈমানের পর দ্বিতীয় গুণ লাগবে নামাজ, তৃতীয় গুণ লাগবে যাকাত, দান সদকা করার মতো মানসিকতা আছে। এমন না খালি পাবলিকের থেকে টাকা নিবে আর নিজের পকেটের গুলা নিজের পকেটের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। দান করতে হলে সবার আগে নিজে দান করবে। আমি রাজবাড়িতে যেখানে ছিলাম, যে কোনো দান যখন লাগতো, আমি আগে কমিটিকে নিয়ে বসতাম যে আপনারা কে কত দিবেন এটা আগে ক্লিয়ার করেন, এরপর পাবলিকরে বলবো কমিটি দিয়েছে এত, এখন আপনারা কত দিবেন এটা বলেন। তাহলে মানুষের হিম্মত বেড়ে যাবে। প্রত্যেকের নাম জোর করে করে লেখাতাম, তো দেখা যেত এর ভালো একটা প্রভাব পড়তো। মানুষ চিন্তা করতো না কমিটি যারা আছে তারাও দিচ্ছে, আমরাও দিব ইনশাআল্লাহ। তাহলে দান করতে হবে। আর 4 নম্বর গুণ আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। পুলিশের ভয়, রাজনৈতিক ভয়, দলের ভয়, এই ভয় সেই ভয়, কোনো ভয় নাই। মসজিদের খেদমত করব যাতে মুসল্লিদের কল্যাণ, যাতে ইসলামের কল্যাণ, আমরা সেভাবেই চলবো। কে কি বললো, কে কি করলো, এতে আমাদের কোনো কিছু দেখার বিষয় না। আমরা আল্লাহর পথে, আল্লাহ রসুলের পথে চলবো, ব্যাস। এই 4 গুণ যাদের ভেতর থাকবে, তার দল কি, তার ধারা কি, তার মাসলাক কি, এগুলো আমাদের দেখার বিষয় না। তারাই মসজিদের খেদমতকারী হবে। ঝামেলা হলো এখন এগুলোকে দায়িত্ব মনে করা হয় না, মনে করা হয় কর্তৃত্ব, নেতৃত্ব। অথচ এগুলোকে মনে করা দরকার ছিল খেদমত। এজন্য মসজিদের সভাপতিও পরিচয় দিবে আমি খাদেম, সেক্রেটারিও পরিচয় দিবে আমি খাদেম, ইমাম খতিবও পরিচয় দিবে আমি খাদেম। এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়াতাম, আমরা কখনো বলতাম না যে আমরা চাকরি করি, কখনো না। আমরা বলতাম খেদমত করি, খেদমত। সবকিছুকে চাকরি আর নেতৃত্ব দিয়ে ভাগাভাগি করা যায় না। সুতরাং সব জায়গায় দেরি করা, ধীরস্থিরতা, এটা ইসলামের শিক্ষা না। যেই কাজ প্রয়োজন সেটাকে আগেই প্রাধান্য দিতে হবে, এবং এটাতে কোনো ধরনের কোনো আপোষ চলবে না। এমনকি এখানে কোনো রাজনৈতিক কোন্দল, কোনো দলাদলি, কোনো কিছু টানা উচিত না। মসজিদের মধ্যে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত দেখার বিষয় না। মসজিদের মধ্যে কে নামাজে দেখার বিষয়, কে দানশীল দেখার বিষয়, কে আল্লাহকে ভয় পায় দেখার বিষয়, অন্য কিছু এখানে দেখার বিষয় না। তা আল্লাহ তাআলা আমাদের আজকে যা আলোচনা হলো এগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।